নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে আবার ভিডিও শুরু করছি বিরোহী চৌরাস্তা মোড় থেকে। বিরোহী চৌরাস্তা মোড় থেকে আজকে জাগুলি পর্যন্ত যাব। কেননা এই অংশে অনেকটা জায়গায় আপনারা জানেন একটা করে লেন খুলে দেওয়া হয়েছে, এর আগের ভিডিওতে আমি তুলে ধরেছি সেগুলো। তো এই মুহূর্তে তো বিরোহীর একটা লেন খুলে দেওয়া হয়েছিল, আর একটা লেনের অবস্থা কী সেটা, এবং তার সাথে ওভারঅল এই অংশের রাস্তার অবস্থা কী আছে সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা বাঁদিকে খেয়াল করুন, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাঁদিকে যে রাস্তাটা এর আগে চালু ছিল না, মানে অনেকটা নিচু ছিল। তো সেই রাস্তাটাকে, যেহেতু এই জায়গাটায় আপনারা জানেন বন্ধুরা, এনএইচ এখানে একটা মানে কার্ভ ছিল, এবং পুরনো যে ব্রিজটা ছিল সেই মজে যাওয়া যমুনা নদীর ওপরে, সেটার কারণেই কিন্তু এখানটায় রাস্তাটা কার্ভ করা ছিল। তো যে কারণে এই জায়গাটা কিন্তু রাস্তাটা এর আগে কাজ হয়নি। তবে আজকে আমি দুরকমভাবে দেখাবো। দুরকমভাবে বলতে এই অর্থে বলছি, এই মুহূর্তে আপনারা কী কন্ডিশন রয়েছে সেটা বুঝতে পারছেন যে এই রাস্তার প্রায় লেভেল ধরে ফেলেছে। আর আমি কয়েকদিন আগে রাত্রিবেলা গেছিলাম এই রাস্তায়, তো সেদিনকে আমি ভিডিওটা করেছিলাম। তো সেদিনকে এই মানে 7-10 দিনের মধ্যে কতটা কাজ এগিয়েছে, এনএইচ কর্তৃপক্ষ এগিয়ে ফেলেছে, সেটা দেখানোর জন্যই চেষ্টা করছি। এটা হচ্ছে সেই রাতের ভিডিওটা। এর মধ্যে আমি যেটা বলছিলাম, কিছুদিন আগে আমি বিরোহীতে গেছিলাম রাত্রে। তো এখানটা আমি দাঁড়িয়ে যাব, সামনে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করব যে কতটা পুরনো রাস্তা এবং নতুন রাস্তা থেকে পুরনো রাস্তাটা কতটা নিচে ছিল। তো এই মুহূর্তে ওরা কতটা দ্রুত গতিতে কাজ করেছে এবং কাজটা এগিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা কিন্তু সেই পুরনো রাস্তার অংশ যেখানটায় ওরা ফ্লাইঅ্যাশ দিয়ে ভরাট করছে এবং দিন রাত কিন্তু কাজ করছে। এটা পুরো রাতের অংশ, বুঝতেই পারছেন ছবিটা দেখে। চারিদিকে বাড়িগুলোতেও লাইট জ্বলছে এবং রাতে রীতিমতো জোর কদমেই কাজ চলছে। তো এই অংশটা তো এর আগে আমি দেখিয়েছিলাম যে এই অংশটা কিন্তু সেই মদনপুর যাওয়ার যে আন্ডারপাসটা, তো সেই ওভারপাসটাই, যাই হোক আন্ডারপাস ওভারপাস যেটাই বলেন না কেন, তো সেটার ওপরে রয়েছে এই মুহূর্তে। এর নিচে দিয়ে কিন্তু মদনপুর যাওয়ার রাস্তাটা চলে গেছে, যেটা মদনপুর স্টেশনে চলে গেছে। আর সামনে তো যমুনা ব্রিজটা রয়েছে। তো এই অংশটুকু, এই মানে ওভারপাসের থেকে এই অংশটুকু, মানে এই ঢালটা অংশটা কিন্তু কাজটা হয়েছিল না, যেহেতু এখানটা কার্ভ ছিল, যে কারণে আগে বলছিলাম। তো এই অংশটুকু কিন্তু কাজ কমপ্লিট করে ফেলতে পারলে কিন্তু এদিকের অংশ পুরো কাজটা, মানে বিরোহী অংশে কিন্তু ফ্লাইওভারের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। তো যে গতিতে কাজ চলছে, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এই লেনটাও চালু করতে পারবে এনএইচ কর্তৃপক্ষ। তো যদিও এটা আমি যেটা বললাম যে কিছুদিন আগে রাত্রের ছবি, তো এই মুহূর্তে কিন্তু ছবিটা অনেক ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এপাশের অংশটা কিন্তু আবার আমি দিনে চলে এসেছি, তো এপাশের অংশটা তো পুরো পিজি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, শুধু মধ্যের যে ওয়ালটা, ক্যাশ ওয়ালটা, এটা শুধু ঢালাইয়ের কাজ হয়নি। এটা তো যখন তখনই করে দেওয়া যায়, 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে, এখন যা মেশিন এসে গেছে। দেখুন মিস্ত্রিরা কিন্তু এগুলোকে ঢালাই করা হবে বলে ওরা কিন্তু রডগুলোকে বাঁধছে। আর এদিকে দেখুন ফাইনাল লেয়ারে কাজ হবে বলে যে ধুলোগুলো তোলার কাজ, এগুলো কিন্তু মেশিন দিয়ে করছে, প্রেশার মেশিন দিয়ে ধুলোগুলো উড়ানোর কাজ চলছে। তো এর মধ্যেও কিন্তু এখানেও কিন্তু একটা ফাইনাল লেয়ার কিন্তু পড়ে যাবে আশা করা যায়। তো যে গতিতে কাজ হচ্ছে, যেটা বলছিলাম, খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে এই লেনটাও চালু হয়ে যাবে। তো এই ছিল আজকে বিরোহীর আপডেট। তো আমি এবার এই বিরোহী শেষ করে, মানে দেখতেই পাচ্ছেন আমি ফ্লাইওভারের একদম শেষ অংশে চলে এসেছি। এখান থেকে আপনার কল্যাণী ব্রিজটা হয়ে, মানে কল্যাণী মোড় যে ফ্লাইওভারটা রয়েছে সেটা হয়ে জাগুলি পর্যন্ত যাব। তো এই অংশের কতটা কী কাজ বাকি আছে সেটাও আপনাদের সামনে চোখে চলে আসবে, চোখে পড়ে যাবে বা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যদিও এই অংশে এই যে এপাশের লেনটা কিছু কিছু জায়গায় যেগুলো খারাপ হয়ে গেছিলো, সেগুলো রেকটিফিকেশনের কাজও করছে এনএইচ কর্তৃপক্ষ। তো সামনে থেকে আবার ডাইভারশান আছে, ওই রাস্তাটা আবার চলে যাব বাঁদিকে। তো এদিকে কিন্তু আর সেরকম বিশেষ কাজ আমার চোখে পড়েনি। যেটুকু বাকি যেটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে এই বিরোহী মোড়টায়। তো এই লেনটা যদি কমপ্লিট করে ফেলতে পারে, তাহলে কিন্তু আপ টু একদম জাগুলি পর্যন্ত কিন্তু আর কোথাও বাঁধা থাকলো না। কারণ কল্যাণী মোড়ের কিন্তু যে ওপাশে, মানে ওপাশে একটা লেন তো অনেক আগেই চালু হয়ে গেছিলো, সেটা আপডেট আপনাদের দিয়েছিলাম, আর একটা লেনও চালু হয়ে গেছে, এটারও আপডেট দিয়েছি। তো তখনও বেশ কিছু কাজ বাকি ছিল, যে কাজগুলো কিন্তু আজকে আপনার ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে অনেকটা কাজের অংশ কিন্তু এগিয়ে গেছে। আরেকটা বলার বিষয়, এরপরে আমার চিন্তাভাবনা আছে একদম এই মাসের শেষের দিকে, মানে আরও 5-7 দিন পরে, সামনের সপ্তাহে যে ভিডিওটা দেবো, যে মার্চ 24 পর্যন্ত যেহেতু কেসিসির টার্গেট ছিল এর মধ্যে কাজগুলো কমপ্লিট করে ফেলার। তো জাগুলি থেকে আপ টু রানাঘাট, কৃষ্ণনগর না পারলেও রানাঘাট পর্যন্ত কতটা অংশের কাজ এখনও বাকি থাকলো, কি কি কাজ বাকি থাকলো, সেগুলো আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমার ভিডিওটার সঙ্গে থাকবেন।
এবং দেখতে থাকবেন সামনের সপ্তাহে নিশ্চয়ই ভিডিওটা আরও মজাদার বা ভালো হবে, মানে আপনাদের কাছে ইনফরমেশান এসে যাবে অনেকটা, আমি অন্তত মনে করছি। সামনে কিন্তু সে টোলগেটটা এসে গেছে, টোলগেটের কাজও কিন্তু ভীষণ দ্রুতগতিতে চলছে এবং যেটুকু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মার্চের পরে কিন্তু টোল হয়তো মানে চালু হয়ে যেতে পারে, এখানে কিন্তু টোল নেওয়া চালু হয়ে যেতে পারে। অনেক বন্ধুরা মেসেজ করে যে আমাকে তো এই টোলটাকে অ্যাভয়েড করতে হলে কী করতে হবে। দেখুন, টোলটাকে অ্যাভয়েড করতে হলে একটা রাস্তা আছে অবশ্য নিশ্চয়ই, সেটা হচ্ছে মদনপুর দিয়ে, কল্যাণী দিয়ে, মদনপুর দিয়ে, শিমুয়ালি দিয়ে এইভাবে যেতে পারেন, কিন্তু তাতে রাস্তা আপনাদের অনেক বেশি হবে। আপনাদের কিছু টাকা টোল বাঁচাতে গিয়ে আপনাদের দেখা গেলো 2 লিটার বা 1 লিটার তেল পুড়ে গেল, তো স্বাভাবিক এমন কিছু লাভ হবে বলে আমার অন্তত মনে হয় না। আর টোল দিয়ে যাওয়াটাই ভালো, কারণ রাস্তা অনেক সমান, মসৃণ, অনেক স্মুথলি, অনেক কম সময় যেতে পারবেন, সময়টাও বাঁচবে। আর শুধু টাকাটা বিষয় না, এইগুলোও তো মাথায় থাকে, এটা অবশ্যই বড় গাড়ির ক্ষেত্রে বা 4 চাকার ক্ষেত্রে। বাইক যারা নিয়ে যান তাদের ক্ষেত্রে তো খুব একটা কোনো সমস্যা নেই। তো যেটা দেখলেন কিন্তু টোলের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অলরেডি সিকিউরিটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, সিকিউরিটির লোকরা রীতিমতো কাজ করছে। লাইটগুলোকে মাঝে মাঝে টেস্টিং করা হচ্ছে, এর আগের ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম, লাইটগুলোকে ওরা টেস্টিংয়ের কাজ করছে, টেস্টিং করে করে দেখছে যে কীরকম কী সব ঠিকঠাক আছে কি না। তো একদম ফাইনাল লেভেলে ওদের কাজ চলে এসছে, মানে একদম চালু করে দেওয়ার মতো উপযুক্ত পরিকাঠামো ওদের প্রায় তৈরি হয়ে গেছে বলা চলে। তো এটা বলতে বলতে দেখুন আমি কিন্তু আবার কল্যাণী মোড়ে চলে আসলাম। কল্যাণী মোড়ে দেখছেন ফ্লাইওভারটা কিন্তু একটু দূরে, যদিও একটু দেখা যাচ্ছে, কিন্তু এদিক থেকে যারা কল্যাণী টাউনের দিকে যাবে তারা কিন্তু বাঁদিকে নিচের লেনটা ধরে নেবে, দিয়ে ওটা দিয়ে একদম এই ইয়ের নিচে দিয়ে, ফ্লাইওভারের নিচে দিয়ে চলে যাবে। এমসিএম যাবে যারা বা কল্যাণী স্টেশন যাবে। আমি কিন্তু নতুন রাস্তাটায় উঠে গেছি, আপনাদের বলেছি এর আগে ওপাশের মানে ডান দিকের লেনটা আপনাদেরকে তো দেখিয়েছিলাম। এখানে দেখুন কিছু কিছু জায়গা কিন্তু এখনও রং করা হয়নি, মানে কিছু কিছু জায়গা ঢালাইয়ের খামতি আছে, পুরোটা ঢালাই ধরেনি, অনেক জায়গায় মশলা ঝরে পড়ে গেছে সেইগুলো, কিন্তু ওরা দেখলাম রঙের কাজ কিন্তু করছে। দেখুন সাদা কালো রং কিন্তু করে দেওয়া হয়েছে এবং এই জায়গাগুলো দেখুন ফাইনাল লেয়ার পড়ে গেছে এবং রোড মার্কিংয়ের কাজও কিন্তু হয়ে গেছে, স্ট্রিট লাইট তো লাগানো হয়ে গেছে। আর একটা বিষয়, এই দেখুন এই জায়গাটা কিন্তু বাঁদিকে, এই জায়গাটা কিন্তু ঢালাইয়ের কাজটা হয়নি, কিছু কিছু জায়গা কিন্তু এরকম খামতি রয়ে গেছে। আর একটা বিষয়, এর মধ্যে আর একটা ভিডিও আমি করব, তো রাস্তার মধ্যে অনেক জায়গায় কিন্তু ওরা ক্যামেরা লাগাচ্ছে এবং তার সাথে ডিসপ্লে বোর্ড লাগাচ্ছে, যে একদম ডিজিটাল ডিসপ্লে বোর্ড যেগুলো, এগুলোর এখনও যদিও আপনার চালু করা হয়নি, তো চালু হলে বা কী তাদের কাজ সেগুলো নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে, আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। দেখুন এটা বলতে বলতে কিন্তু কল্যাণী মোড় ফ্লাইওভার প্রায় শেষ করে ফেললাম। কত স্মুথ, কত তাড়াতাড়ি চলে আসা যাচ্ছে এখন। আগে যে কী যানজট হতো এবং এখানে কী প্রচুর পরিমাণে ধুলো উঠতো, সার্ভিস রোড দিয়ে আসতে হতো, সার্ভিস রোডগুলো ভয়ঙ্করভাবে খারাপ হয়ে গিয়েছিলো। তো সেই জায়গা থেকে কিন্তু এখন অনেক অনেক অংশে ভালো বলা যায়, যদিও একটু সময় লাগলো, তো সময় লাগলেও কাজটা যে শেষ হলো মার্চের মধ্যে। প্রথমে তো মনে হচ্ছিল যেরকমভাবে কাজের গতি, যে আদৌ মার্চে কি আদৌ এটা চালানো সম্ভব হবে, মানে রাস্তাটা চালু হওয়াকে করতে পারবে, সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো যাই হোক, সে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে এখন কিন্তু রাস্তা স্মুথলি হয়ে গেছে। তো অনেকের মনে হতে পারে ডান দিকে দিকে খেয়াল করলে যে দুটো লেনের গাড়ি কিন্তু একটাই চলে আসছে। এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা এই ফ্লাইওভারের নিচের অংশটা, মানে কল্যাণী মোড়ের ফ্লাইওভারের নিচের অংশটা, বাঁদিকের অংশের একটা অংশ, মানে শেষের দিকটা, জাগুলের দিকের অংশ কিন্তু সার্ভিস রোডটা কমপ্লিট হয়নি, যেটার জন্য অনেক কাজ হচ্ছে। তো অনেক গাড়িকে যারা উঠতে চাইছে, মানে এদিকে আসবে জাগুলের দিকে, কল্যাণী মোড় থেকে, তাদের কিন্তু ওই ডান দিকের রাস্তাটাই ধরতে হচ্ছে, কারণ যতক্ষণ না রাস্তাটা ঠিক হচ্ছে ততক্ষণ তারা উঠতে পারছে না, এবং মধ্যে কোথাও এই জায়গাটা কাটাও নেই যেখানটা থেকে এপাশের লেনটাতে চলে আসবে। তো যথারীতি তাদেরকে ওইটা এতটা আসতে হচ্ছে, আসার পরে এই সামনে এই জায়গাটা কাট আছে, তো এইখান থেকে আবার যথারীতি এপাশের লেনে বাঁদিকের লেনটায় আসতে পারছে। তো এখানে অনেকটা রাস্তা, প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা তাদেরকে কিন্তু ওই লেনটা দিয়ে আসতে হচ্ছে। তো যত তাড়াতাড়ি এই কাজটা হয়ে যায়, তবে কাজ হচ্ছে দেখলাম, তো তত তাড়াতাড়ি ভালো মনে করব, কারণ সবাই একরকম রিদিমে আসছে গাড়িটা নিয়ে, হট করে যখন দুটো গাড়ি একটা লেনের মধ্যে ঢুকে যায় তখন একটু তো সমস্যা হয়, বুঝতেও একটু সমস্যা হয়। যারা নতুন গাড়ি নিয়ে এই রাস্তায় আসবে তাদের পক্ষে একটু অসুবিধা হবে এবং তাতে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যায়। দেখুন এটা বলতে বলতে আমি কিন্তু জাকুলি মোড়ে প্রায় চলে এসেছি। জাগুলি মোড়ে সেই ইয়েতে দিয়ে ফ্লাইওভার থেকে নেমে গেলাম। ফ্লাইওভারের ভিডিওতে এর আগে দেখিয়েছি। সার্ভিস রোডে রয়েছি, সার্ভিস রোডের অবস্থা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর, কিন্তু খারাপ হয়ে আছে। তো সার্ভিস রোডের কাজগুলো হয়তো আবার নতুন করে করা হবে, কিন্তু মানে একদম চলার অনুপযুক্ত হয়ে গেছে এই মুহূর্তে, একদম উঁচু নিচু রাস্তা হয়ে গেছে। দেখছেন টোটোগুলো আসছে কীরকমভাবে কেঁপে কেঁপে যাচ্ছে। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। এটাই আপনাদের সামনে দেখানোর ছিল যে বর্তমান কী কন্ডিশন রয়েছে রাস্তার এবং কল্যাণী মোড়
বিরোহী এই দুটো অংশ, যেহেতু ওই দুটো অংশ একটা করে লেন চালু ছিল, তো বর্তমান কী কন্ডিশন রয়েছে সেটা দেখালাম। বিরোহী মোড়ের কাজ তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেটা আপনারা ছবিতে বুঝতে পারলেন। আর কল্যাণী মোড়ের একটা লেনের ভিডিও তো আগে দেখিয়েছিলাম, আর একটা লেনের দেখানো হয়নি, সেটার জন্য দেখিয়ে নিলাম। তো দুটো লেনই কিন্তু এখন রীতিমতো ঠিকঠাকই চলছে। আজকে এই পর্যন্তই ছিল। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং প্রত্যেক ভিডিওতে যেটা বলি, নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। নমস্কার, এতক্ষণ সঙ্গে থাকার জন্য।